চমৎকার আলোচনা হয়েছে আমাদের দুই দেশের আগামীতে বাইলেটারাল রিলেশনস, তারপরে ট্রেড এন্ড বিজনেস কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, সার্কের ব্যাপারে আলোচনা হয়েছে, এটাকে কিভাবে অ্যাক্টিভেট করা যায় এবং রিজিয়নাল স্বার্থে, রিজিয়নের প্রসপারিটি এবং সিকিউরিটির স্বার্থে আমরা একসাথে কিভাবে আগামীতে কাজ করতে পারি, মিউচুয়াল রিলেশনসের এই দিকগুলোই আমরা মূলত আলোচনা করেছি। রাজনৈতিক বিষয়ে কোনো আলাপ হয়েছে কিনা, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা? না, এরকম কোনো আলোচনা হয় নাই। শুধু ভুটানের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা একটা সুন্দর ইলেকশন আশা করি এবং এই ইলেকশনের মধ্য দিয়ে একটা ফেয়ার গভর্নমেন্ট এস্টাবলিশ হোক, সেটা আমরা প্রত্যাশা করি। আপনার কাছে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন, পিয়ার কেন্দ্রিক এখন জামায়াতে ইসলামের অবস্থান আসলে কি? পিয়ার তো আপার হাউস, লোয়ার হাউস দুই জায়গায় আমরা চেয়েছি, আমরা আমাদের অবস্থানে আছি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। যদি এই ইলেকশনে পিয়ার ইন্ট্রোডিউস হয়, আমরা মনে করি দেশের মানুষের প্রত্যেকটা বুথের মূল্যায়ন হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট লিডারশিপ এস্টাবলিশ হবে। যদি এটা না হয়, ইভেন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেন, আমরা পিয়ার বাস্তবায়ন করব। এটা এমন না যেটা কেউ বলেন, রস করে বলেন যে জামাত সিট পাবে না, কয়টা ভোট একত্রিত করে কয়েকজনকে একটু ঢুকাইতে চায়, বিষয়টা এমন না। আমরা আসলে মানুষের জন্যই রাজনীতি করি, আমরা ব্যক্তি এবং দলের জন্য রাজনীতি করি না। দল জন্য, দল তো হয়েছে জনগণের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। আপনার ইলেকশন জেনোসাইড এবং ওই গণভোট নিয়ে একটা বক্তব্য বিতর্কের তৈরি করে। ইলেকশন জেনোসাইড মানে ইলেকশন মারা যাবে, মানুষ মারা যাবে না। এখানে এই দুইটা একসাথে হলে আমাদের দেশের মানুষ এত কনসাস না। দুইটা ব্যালট নিয়ে যখন ঢুকবে কনফিউজড হয়ে যাবে, কোনটাতে দিবে কোনটাতে না, একটাতে মেরে আরেকটা ফেলে চলে আসবে, তখন কি হবে? তখন তো একটা মানে ইলেকশনেরই জিনিস, ব্যালটের জেনোসাইড। আমি ওই কথাটাই বলেছি যে এটা সুন্দর হচ্ছে না। এটা আলাদাভাবে দুইটা ডেটে হতো, আগে গণভোট তারপরে ওঠা। আরে ভাই, এখন একদিনে কি, অনেকে তো গণভোটই মানতেছে না। এখন যারা একদিনের দাবি করেছে তারা তো এখন কেউ বলে আমরা গণভোটই মানি না, আমরা ক্ষমতায় গেলে এই সমস্ত গণভোটে কিছু রেটিফাই করলে ওইটা আমরা মানবো না, ছিঁড়ে ফেলে দিব। এখান থেকেই তো সবকিছু ইন্টেনশন বের হয়ে আসে। আমরা তো জনগণের জন্য চিন্তা করি, আমাদের জন্য তো রাজনীতি করি না। আমরা সকালে সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হচ্ছে যে আপনারা গণভোটের এই বিষয়টা মেনে নিয়েছেন। তার বক্তব্য এমন ছিল যে সরকারকে এই কনফিউশন দূর করতে হবে, মানে যে হ্যাঁ, কনফিউশন তো এইটাই, একদিনে হওয়ার জিনিসটাই তো কনফিউশন। উনি তো গণভোটের বিপক্ষে তো আমাদের অবস্থান না। আমরা তো সংস্কারের পক্ষে এবং আমরা সবাইকে বলতেছি হা বলুন। এই হাটা কখন বলবে? আমরা মনে করি এই হাটা আগেই বলা ভালো। মানে কিন্তু মেনে নিয়েছে মানে জামাত সরকার যে এক সঙ্গে না, আমাদের দাবিতে আমরা অব্যাহত। এই যে দেখেন না, আমরা 8টা বিভাগে প্রোগ্রাম দিয়েছি, 7টা বিভাগে ঢাকা ছাড়া। আমরা যদি মেনেই নিতাম তাহলে এই কর্মসূচি দিলাম কেন? থ্যাংক ইউ সো মাচ।